আমরা নাকি তিনজন তিনটে গাছ ব্যবহার করে কিসে দেখ যে মহি লেডি বার্ড হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। থাম্বনেল দেখে বুঝতে পারছো আমরা আজকে ঘুরতে যাচ্ছি। তোমরা ভিডিওটা পুরো দেখো, তাহলে বেশ ভালো লাগবে তোমাদের। তো সকালবেলা যা কাজ থাকে, সকালবেলা চাটা খেয়ে নিয়েছি, তারপর ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। বলছে কোনটা আমি? একটা আমি, হ্যাঁ বাবা আমরা নাকি তিনজন তিনটে গাছ। পাপাকে ফুল করে দিয়েছিস তুই ফল, আর আমি গাছ। বাহ। তারপরে কালকে কিছু ফল নিয়ে এসেছিলো, তো রাতে আমি ধুয়ে এখানে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। তো সকালবেলা যেহেতু রান্নাবান্নার চাপ থাকে, ওই জন্য সমস্ত ফলটাই টেবিলের উপরে ছড়িয়ে দেবো। আর ফল এমন জিনিস, যদি তুমি ভিজে অবস্থায় ফ্রিজে তুলে দাও তাহলে নষ্ট হয়ে যায়। তো আমি চেষ্টা করি সমস্তটাই ঘরের মধ্যে ছড়িয়ে দিতে, যেহেতু আমাদের বাইরে রোদ পাওয়া যায় না। তো ঘরে ছড়িয়ে দিয়েছি। তারপরে আমি চলে যাব রান্নাঘরে। রান্নাবান্না করে আমার দুপুর নাগাদ আমরা বেরিয়ে পড়বো। কেননা কোথাও ঘুরতে গেলে একটু যদি দেখতে না পাই, সন্ধ্যের দিকে যাই, তাহলে ভালো লাগে না। আর এই গাছটা আমার দেখো ছাদ থেকে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে এত সুন্দর ফুল ফুটেছে, কালারটা এত সুন্দর। আমি এতগুলো পেটিনিয়া লাগিয়েছি, কিন্তু এটার কালার পুরো অন্যরকম। তো তারপরে আমাদের দিদি কিছু জামা কাপড় কেচেছিল, ছাদে দিয়ে গেছে। যেহেতু আমরা দুপুরবেলা বেরিয়ে যাব, তো এসে সন্ধে হয়ে যাবে, এসে জামা কাপড় তোলার মতো সময় থাকবে না। এদিকে রেডি হয়ে গেছি মোটামুটি। তারপরে জামা কাপড়গুলো সব নামিয়ে কিছু গাছ আছে আমার ছাদে, সেই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। তো কেননা এই গাছগুলো শুকনো শুকনো হয়ে আছে, দুদিন থেকে জল দেওয়া হয়নি। আর শীতকালে রোজ জল না দিলেও চলে। দেখেছি জল যতই ছাদে আছে জল দিচ্ছি, কিন্তু জল অতটা শুকিয়ে যাচ্ছে না। কিছু কিছু টবের গোড়া দেখো এখনও ভিজে আছে। জবার সাইজটাও সুন্দর। সবাই রেডি হয়ে গেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে কোথায় ঘুরতে যাচ্ছি। এই যে আমরা মা মেয়ে সবাই রেডি হয়ে গেছি, আমার হাজবেন্ডও রেডি হচ্ছে। তো এবার আমাদের সবার এখন হেলমেট পরার টাইম। কালকে হেলমেট কিনে নিয়ে এসেছি, তো মেয়ের জন্য কিনে নিয়ে এসেছি, আমার হাজবেন্ডের ছিল। এখন মেয়ে বলছে আমাকে হেলমেটটা পরিয়ে দাও। হ্যাঁ, মহির হেলমেটটাতে কি সুন্দর, পুরো ড্রেসের সঙ্গে অনেকটা ম্যাচিং হয়ে গেছে। দেখেছো, এই যে মহি লেডি বার্ড হয়ে গেছে। একটা দেখো, ঘোরো ওইদিকে, পেছনের দিকে ঘোরো। দেখো মহি নিজে পছন্দ করেছে লেডি বার্ড। আমরা মুর্শিদাবাদ এসেছি 1 বছরের বেশি হয়ে গেল। লোকজন বাইরে থেকে এসে এখানে ঘুরে যায়, আমাদের কাছে গল্প করে। অথচ আমাদের বাড়ি থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এমন একটা ঐতিহাসিক জায়গা আমাদের আশাই হয়নি। আজকে একেবারে জেদ করেই আমরা চলে এলাম সেই ঐতিহাসিক জায়গায়। 1757 সাল শুনলেই কেমন মনটা নস্টালজিক হয়ে যায়। টিকিট কেটে বাগানে ঢুকতেই প্রথম যেটা চোখে পড়ল নবাব মুর্শিদ কুলি খানের মূর্তি। তারপর এদিক ওদিক ঘুরতে শুরু করতে আমার হাজবেন্ড ছোট করে একটা গল্প বলতে শুরু করলো, যা শুনতে শুনতে আমরা তিনজন হারিয়ে গেছিলাম বাগানের সৌন্দর্য আর বেশ কিছু স্কুল জীবনের স্মৃতিতে। অনিচ্ছা সত্ত্বেও যখন স্কুলের ইতিহাস পড়েছিলাম, তখন বুঝতে পারিনি যে একদিন নিজেরাই এই ঐতিহাসিক জায়গার সাক্ষী হব। ঘুরতে ঘুরতে যে গল্পগুলো শুনলাম তার কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আসি নাম নিয়ে। মতিঝিল শব্দটা শুনলে মনে হয় যেন এক ঝিল ভর্তি মতি। এটা শুনে আমার হাজবেন্ড বলল, নবাব আমলে এখানে সোনালি মুক্ত চাষ হতো, সেই থেকেই এই জায়গাটার নাম মতিঝিল। তখন ইচ্ছে করছিল জলে নেমে মুক্ত শুদ্ধ কয়েকটা ঝিনুক কুড়িয়ে আনি। তারপর নিজেই হেসে উঠলাম। 250 বছরেরও বেশি পুরনো একটা ঘটনা, অথচ মনে হচ্ছে যেন একেবারেই বাস্তব। তিনজনা মিলে বেশ কিছুক্ষণ ধরে মতিঝিল পার্কটাকে দেখে পায়ের গোড়ালি আর হাঁটু ব্যথা হয়ে গেল।
তারপরে আমরা একটু বসে রেস্ট নিয়ে নিলাম। তারপর দেখতে পেলাম একটা টয় ট্রেন যাচ্ছে। তখন আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে চলো এই ট্রেনটায় চাপবো। তো তখন আমরা বুঝতে পারছিলাম না এটা বাচ্চারা চাপে না বড়রা চাপে। যেহেতু শীতকাল তাই গাছগুলোতে প্রচুর ফুল ফুটতে শুরু করেছে। আর এখানের ফুলটা দেখো এত সুন্দর দেখতে, আর প্রচুর ফলের গাছ আছে, আম গাছ আছে, লিচু গাছ আছে। আম গাছ লিচু গাছের নিচটা এত সুন্দর, মনে হচ্ছিল বাড়ি থেকে যদি একটা 17 ইঞ্চি নিয়ে আসতাম তাহলে বসে পিঠে পিঠ লাগিয়ে আরাম করে প্রেম করতাম। কিন্তু এখন তো সেই প্রেম করার বয়স নেই, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে এসেছি, তো পুরো বাগানটাই সৌন্দর্যটা উপভোগ করছি। এত ভালো লাগছিল কি বলবো। তো তারপরে আমার মেয়ের একটু এখানে পার্কে বাচ্চাদের খেলার জায়গা আছে, মেয়ে অনেকক্ষণ থেকেই বলছিল যে চলো আমরা ওখানে গিয়ে একটু খেলা করব। তো মেয়েকে সেই জায়গায় নিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে মতিঝিল পার্কটা দেখছিলাম আর মনে হচ্ছিল এত বড় পার্ক মনে হয় আমি আগে কখনো দেখিনি। এত সুন্দর পরিবেশ, যেমনি সবুজে ভর্তি গাছ, ফুল গাছ। তারপরে তো আমি গাঁদা ফুলের বাগান দেখে মুগ্ধ হয়ে গেছি। এত ফুল, বড় বড় ফুল দেখো বন্ধুরা, আমি এই রকম এত ফুল এত কাছ থেকে কখনো দেখিনি সত্যি কথা বলতে। মতিঝিল পার্কে এসে দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। আমার মেয়েও বলছে কি সুন্দর ফুল। তারপরে আমরা চলে গেছি টয় ট্রেনে চাপার জন্য। যাওয়ার সময় সামনে দেখি বাচ্চাদের পার্কটা, তখন মেয়েকে নিয়ে একটু সেখানে খেলাধুলা করালাম, কিন্তু মেয়ে এতে চেপে ভয় পাচ্ছিল। মেলায় দেখলে ও সবসময় বলে যে আমি চাপবো নিয়ে, আমরা কখনো চাপাইনি ওকে। তো আজকে ভাবছিলাম যে এখানে দেখিয়ে নিজেরা হাতে ধরে যদি ভয় না পায়। তো চাপার কিছুক্ষণ পরে ও এতটাই ভয় পাচ্ছিল, আমার হাজব্যান্ড আবার নামিয়ে নিল। দেখো বন্ধুরা, আমার মেয়ে খেলা করছে আর আমি ওকে ধরে আছি, ও একটু দাঁড়াতেও পারছে না। যেহেতু এটা 5 বছরের উপরের বাচ্চাদের জন্য, কিন্তু ও অনেক দিন থেকেই বলছিল যে আমি এখানে চাপবো। তা আমি আজকে হাতে ধরেই ওকে খেলাটা করাচ্ছিলাম, ভীষণ ভয় পাচ্ছিল। তো তারপরে ওকে নামিয়ে নিয়ে চলে এসেছি। চলে এসে আমরা দাঁড়িয়ে আছি স্টেশনে আর ট্রেনটা আসার অপেক্ষা করছি। টিকিট কেটেছি, 10-15 মিনিট অপেক্ষা করছি। তারপরে মেয়ে আর আমার হাজব্যান্ড যাচ্ছে ট্রেন লাইনটা কোথায়, কিন্তু ট্রেন আছে, টয় ট্রেন আছে, কোনো লাইন নেই। সবাই তো অবাক। তো অবশেষে ট্রেনটা এলো, আসার পর আমরা সবাই উঠে বসলাম ট্রেনে বসে আমরা মতিঝিল পার্কের সৌন্দর্যটা উপভোগ করতে করতে যাচ্ছি। পুরো বাগানটা মুঘল ভাস্কর্যের অনুরূপ জ্যামিতিক আকারে বানানো এবং বর্তমানে উত্তম রূপে পরিচর্যা করা হয়। গোলাপের বাগান, বাহারি গাছ আর তার থেকে সুন্দর রাস্তা ধরে ঘুরতে ঘুরতে আমরা 3 জনাই মুগ্ধ হয়ে গেছিলাম। ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত পার্কের একদম শেষ প্রান্তে গিয়ে পৌঁছালাম। তাকে স্থানীয় ভাষায় কনস্পিরেসি পয়েন্টও বলা হয়। মনটা একটু একটু মির্জাফর করছিল। তখন হাজব্যান্ড বলছিল শুধু মির্জাফর নয়, ঘসেটি বেগম নবাব আলীবর্দী খানের মেয়ে, যাকে ইতিহাসে নেহরুন্নেসা বলে চেনে। জগৎ শেঠ, লর্ড ক্লাইভ সবাই সেই কালো দিনটায় ওইখানে বসেই বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরিকল্পনা করেছিল। গায়ে কাটা দিচ্ছিল ওই জায়গায় বসে থাকতে। মিশ্র বেদনা, কিছুটা রাগ আর অনেক অনেক খুশি নিয়ে আমরা আমাদের টয় ট্রেনের রাইড শেষ করে আবার ফিরে এলাম বেরোনোর জায়গায়। মেয়েকে নিয়ে আবার কিছুক্ষণ খেলাধুলা করলাম। মেয়ে এখানে উপরের দিকে উঠছিল, তো আমি আর হাতে ওকে উপরের দিকে তুলতে পারছিলাম না, আমার হাতে আর নাগাল পাচ্ছিল না। তো তারপরে দেখছিলাম লোকজন যেন যত সন্ধে হয়ে আসছে তত লোকের ভিড় বাড়ছে। ট্রেনে চেপে চলে এলাম, এখন টায়ার্ড হয়ে গেছি, এবার বাড়ির দিকে যাব। ও আমার মেয়ে বলছে বাড়িতে যাবে না, খেলনা কিনবে খেলনা।
বাইরে দোকান আছে, ওরা এখন খেলনা কেনার ইচ্ছে, খেলনা কিনতেই হবে ওর জন্য। এত খেলনা কেনে, যেখানেই দেখবে সেখানে শুধু খেলনা খেলবে। তো বন্ধুরা, তোমরা যারা হাজারদুয়ারি ঘুরতে আসো, মুর্শিদাবাদ ঘুরতে আসো, তারা একবার হলো মতিঝিল পার্কটা ঘুরে যেতে পারো। এখানে নিরিবিলিতে বসে তুমি সময় কাটাতে পারবে। প্রচুর জায়গা, গাছপালা, ফুল দেখে পুরো মুগ্ধ হয়ে যাবে। তো আমরা বাইরে বেরিয়ে চলে এলাম। আসার সময় মেয়ে বলছে আইসক্রিম খাবে, ঠান্ডা তবুও খাবে। তারপরে ওর বাবা আইসক্রিম কিনে দিল, আর আমরা নিয়ে নিলাম 1 কাপ করে চা। যেহেতু আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছি, ওই জন্য আমরা বাইরে আর অন্য কোনো কিছু খাবার খেলাম না। তো মেয়ের জন্য কিছু খেলনা কিনে নিলাম। খেলনা বলতে ও নিয়েছে একটা পেন্সিল, তারপরে রাস্তায় পেলাম বেলুন। তো নিয়ে আমরা সবাই চলে এলাম বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। টাটা।